একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা রেজাল্টের আপডেট নিয়ে। পর্ষদের তরফ থেকে রেজাল্টের আপডেট নিয়ে কী তথ্য জানিয়েছেন তা আজকের এই ভিডিওয় তোমাদের সামনে তুলে ধরব। যারা ফেল করবে বা যারা একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষা দেয়নি তাদের কি হবে, বা যারা একাধিক বিষয়ের মধ্যে যদি দুটো বা চারটে বিষয় ফেল করেছে বা একটা বিষয় ফেল করেছে তাদের কি হবে, সে সংক্রান্ত তথ্য আজকের এই ভিডিওয় তোমাদের সঙ্গে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী আপডেট সবার আগে তোমরা পেতে পারো। এবার কিন্তু একেবারেই আপলোড হবে রেজাল্ট। উচ্চ মাধ্যমিক সেমিস্টারের নতুন আপডেট কিন্তু পর্ষদ জানিয়েছেন যে প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু একেবারেই তোমাদের পাবলিশড হবে। তাই কিভাবে পাবলিশড হবে আর যারা ফেল করছে প্রথম সেমিস্টারে তাদের কী হবে তা জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন যে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে 2024-25 শিক্ষাবর্ষ বছর থেকেই তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4টি সেমিস্টার নেওয়া হবে এবং তার ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে। তবে সেমিস্টার ভিত্তিতে নয়া পরিবর্তন আনলো পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারের ফলাফল বছরে দুবার নয়, একেবারে আপলোড হবে এবং তথ্য জমা করতে হবে। পর্ষদের সিদ্ধান্তই বছরে দুবার ফলাফলের পরিপ্রেক্ষিতে পরিবর্তন করে একেবারেই 2টি সেমিস্টারের ফলাফল তোমাদের কিন্তু প্রকাশের ঘোষণা করেছে পর্ষদ। যে একাদশের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফলাফল কিন্তু একেবারেই ঘোষণা করেছে যে একেবারেই প্রকাশ হবে। এর ফলে সময় তুলনামূলক কম নষ্ট হবে এবং ভুল ত্রুটি আগের তুলনায় অনেকটা কম থাকবে। পাশাপাশি নোটিশ জারি করা হয় যেখানে বলা হয় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যদি কোনো ছাত্রছাত্রী অকৃতকার্য হয় বা পরীক্ষায় বসতে না পারে, সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীর যাবতীয় তথ্য সংশ্লিষ্ট স্কুলের তরফ থেকে শিক্ষা পর্ষদে পাঠাতে হবে। কী বলা হচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছে না বা পরীক্ষায় ফেল করছে তাদের কিন্তু তথ্যও তোমাদের স্কুলের তরফ থেকে পর্ষদকে পাঠাতে হবে। তারপরে সেটা তারা বিবেচনা করবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার হিসাবে সেই ছাত্র বা ছাত্রী দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা বসার সুযোগ পাবেন এবং সেই পরীক্ষায় পাস কিংবা ফেল করলে সেক্ষেত্রে তথ্য শিক্ষা সংসদকেও জানাতে হবে। তাহলে কি করতে হবে, তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে। দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষা হবে তার সঙ্গে কিন্তু যেগুলো ফেল হচ্ছে সেগুলো তোমাদের পরীক্ষা দিতে হবে। তাই খুব সাবধানে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে পড়াশুনো করতে হবে। যদি একটা ফেল হয়ে যায় তাহলে কিন্তু সেই পরীক্ষাগুলো তোমাদের পরের সেমিস্টারে গিয়ে একসাথে দিতে হবে। এরকম বিষয়টা তা নয়, যেহেতু স্কুলগুলির হাতে প্রথম সেমিস্টারে খাতা দেখার দায়িত্ব রয়েছে, তাই স্কুলগুলি চাইলে ছাত্রছাত্রীদের সেই নম্বর অবশ্যই প্রকাশ করতে পারে। তবে কাউন্সিলে জমা হবে না, একেবারে দুটো সেমিস্টারে পরীক্ষা হওয়ার পরেই সেই নম্বর কাউন্সিলের কাছে যাবে। উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির সংসদের এই সিদ্ধান্ত সমালোচনা জানিয়েছে, কেননা প্রথম থেকেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার ফলাফল ঘোষণার অতটা চাপ উৎপন্ন হবে না। এছাড়াও যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে পরীক্ষায় বসতে পারেনি কিংবা পরীক্ষা দেয়নি তারা দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিলে সেক্ষেত্রে প্রথম সেমিস্টারের নম্বর অসম্পূর্ণ কিন্তু তাদের থেকে যাবে। কি বলছে, যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দেয়নি দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু সেই প্রথম সেমিস্টারের ফল অসম্পূর্ণ থেকে যাবে, নম্বরটা তারা পাবে না। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নোটিশ অনুসারে সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে প্রথম সেমিস্টারে পরীক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে আগামী বছরের মানে 2025 সালের মার্চ মাসে। ফলাফল ঘোষণার তারিখও ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে 14 এপ্রিল 2025। একেবারে দুটো সেমিস্টারের ফলাফল ঘোষণা করলে খাটনির পরিমাণ আগের তুলনায় অনেকটা কমে যাবে। তাই কিন্তু পর্ষদ চাচ্ছে একেবারে দুটো সেমিস্টারের ফলাফল একেবারেই প্রকাশ করার জন্য। তাই তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে প্রত্যেকটা সেমিস্টার পড়াশুনো করতে হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।